ওয়েলকাম টু পোস্টাল একাডেমি। আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সকলেই জানো যে গতকাল 27/9/2024 এই তারিখে বহু প্রতীক্ষার পর অবশেষে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হলো। যে এক্সামটা হয়েছিল 25/8/2024 এই তারিখে, জিডিএস টিএমটিএস এবং পোস্টম্যানের যে পরীক্ষা হয়েছিল তার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। তোমরা সকলে এতক্ষণ হয়তো মিলিয়েও নিয়েছো যে কার কত স্কোর হলো। আর অনেক দিনই অপেক্ষা করতে হয়েছে তোমাদেরকে, কারণ এটা অ্যাকচুয়ালি বার হওয়ার কথা ছিল 2/9 এই তারিখে বার হওয়ার কথা ছিল, এবং সেটা অবশেষে বার হলো 27/9/2024 এই তারিখে। সত্যিই অনেক ধৈর্য ধরে থাকতে হয়েছে তোমাদেরকে। এবার যেটা ঘটনা হলো, অ্যান্সার কি রিলিজ হওয়ার পরেই তো অনেকেই অবাক হওয়ার মতোই কাণ্ড। কেননা আমি বলেছিলাম যে লেট হচ্ছে, এই কারণেই অনেক কোশ্চেন নিয়ে কিন্তু ফিডব্যাক জমা পড়েছে, এবং অনেক কোশ্চেন সরাসরি ডিলিটও হতে পারে। এটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। তা সেই মতোই কিন্তু সব কিছু হয়েছে। তোমরা সকলেই জানো যে পেপার ওয়ানের জিডিএস টু এমটিএস এবং পোস্টম্যানের পেপার ওয়ানের যে 50টি প্রশ্ন থাকে, তার মধ্যে 9খানা প্রশ্ন কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আর সবকটাই পিও গাইড পার্ট ওয়ানের যে 23টা প্রশ্ন থাকে তার মধ্যেই 9টা প্রশ্ন ডিলিট হয়ে গেছে পুরোপুরি। এখানে সিরিজ এ বি সি ডি 4টে সিরিজেরই সব কিছু দেওয়া আছে, এখানে দেখতেই পাচ্ছ। টোটাল 9টা কোশ্চেন ডিলিট হয়ে গেছে। এক্ষেত্রে কিন্তু নাম্বার অনেকেরই অনেক অনেক কমে যাবে, কারো খুবই কম পরিমাণে কমবে বা কারোরই কমবে না, এরকম কিন্তু হয়ে গেছে। পুরো একটা গন্ডগোল পেকে গেছে। মেরিট লিস্টে যে কেমন আসবে, কিভাবে হবে, সত্যি একটা হতাশাজনক। এবার দেখো এখানে কাট অফ কেমন যাবে, এটাই সবার মনে প্রশ্ন ঘুরছে। যে বিষয়ে বলবো, দেখো কাট অফ কত যাবে এই মুহূর্তে কিন্তু বলা খুব খুব মুশকিল। কেননা আগে যেটা হয়েছিল প্রফেশনাল অ্যান্সার কি অনুযায়ী 100-এর মধ্যে, সেখানে একটা কাট অফ মোটামুটি বলা যাচ্ছিলো সেফ স্কোর এত হতে পারে। কিন্তু এখন তো টোটাল তোমরা সকলেই জানো 82, 82-র মধ্যে এখন এক্সাম। এবার কারো কারো তো নাম্বার কমে গেছে, কারো কমেনি, বা কারো কম কমেছে। যেমন কারো নাম্বার হয়তো 56 ছিল, আমি কথার কথা বলছি, তার হয়তো ওই 9টার মধ্যে হয়তো 9টাই ভুল হয়েই ছিল আগে থেকে, বা একটা ভুল হয়েছে এখন। কিন্তু কারো হয়তো 70 স্কোর ছিল, তার হয়তো 9টাই ঠিক ছিল তখন, তাহলে তার তো 18 নম্বর কমে গেল না। তার 18 নম্বর যদি কমে যায়, সে এখন তার স্কোর হয়ে যায় 52, তাহলে এর থেকে তো সে কমে যাচ্ছে। এ কিন্তু তার জায়গাতে স্ট্যান্ডিং হয়ে রয়েছে, কিন্তু এ 70 থেকে নেমে পুরো একদম 52-তে চলে আসলো। তাহলে এখানে যে ছিল তার থেকে যে 70 পেয়েছিল সে কিন্তু পিছিয়ে গেল। এইভাবে কিন্তু মেরিট অনেক এদিক ওদিক হয়ে যাবে। এটা যারা অনেক বেশি স্কোর করে ফেলেছিল তাদের জন্য খুব হতাশাজনক একটা খবর, এটা বলাই যায়। ঠিক আছে, আর এখানে কাট অফ সেইভাবে বলা যাবে না, কেউ যদি বলেও সেটা মন গড়া ছাড়া আর কিচ্ছু হবে না। তবে একটা সেফ স্কোর এখানে বলা যেতে পারে। আর সব থেকে যেটা কঠিন হবে মেরিট লিস্টে থাকা, সেটা হচ্ছে জেনারেলদের জন্য। কেননা এই 18 নম্বর টোটাল কমে যাওয়াতে প্রচুর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট জেনারেল কাট অফ ক্লিয়ার করবে। আগেও করতো 100-র মধ্যে এক্সাম হলে, কিন্তু এখন তো আরও বেশি করে করবে। ঠিক আছে, এবার জেনারেলদের জন্য মেরিট লিস্টে থাকাটা সত্যি খুব কঠিন হয়ে যাবে, এবং যারা কোটা রয়েছে এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস, তাদের জন্য অনেক অনেক অ্যাডভান্টেজ। তারা অনেক পিছন দিক থেকেও যারা স্কোর করেছে কম, তারাও চান্স পেয়ে যাবে। এবার সত্যি কথা বলতে গিয়ে জেনারেলদের জন্য একটা সেফ স্কোর বলা যেতে পারে 82-র মধ্যে। মোটামুটি 60+ যারা পাবে জেনারেলদের মধ্যে, মোটামুটি আশা রাখতেই পারো যে তোমরা সিলেকশন পেয়ে যাবে 60+। এবার এসসি এসটি ওবিসি এগুলো সঠিকভাবে বলা যাবে না, তার একটা সেফ স্কোর বলা যেতেই পারে। মোটামুটি ওবিসি যারা থাকবে মোটামুটি 54+ যদি পাই, মোটামুটি একটা সেফ স্কোর ওবিসিদের জন্য। ঠিক আছে, আর এসসিদের জন্য মোটামুটি 50+ যদি কেউ স্কোর করতে পারে সেটা যথেষ্ট এসসিদের জন্য সেফ স্কোর। আর মোটামুটি যারা এসটি ইডব্লিউএস বা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য মোটামুটি 46-এ হয়তো নেমে যাবে। আমি এখনও বলছি, এটা ধরেই কিন্তু তোমরা এগিয়েও না, এটাই যে কাট অফ এটা ভেবে নিও না, কেউ মন খারাপও করো না, কেউ আবার আনন্দও পেয়ে যাও না যে হয়ে যাবে বা কিছু। ঠিক আছে, তবে এটা একটা সেফ স্কোর বলা যেতেই পারে, এবং 60+ জেনারেলরা যদি পেয়ে যায় অবশ্যই পাবে।
ঠিক আছে? তাই তোমরা হতাশা হও না একদম, দেখো কিছু করার নেই, এখন ফাইনাল অ্যান্সারকে রিলিজ করে দিয়েছে, কোশ্চেন ডিলিট করে দিয়েছে, আর তো কিছু করার নেই, এখন এটা ধরে এগোতে হবে। এমনিতেই লেট করছে সব কিছুই ফাইনাল অ্যান্সার কি বার করতে, তাই তাড়াতাড়ি যেন সব কিছু মিটে যায়, তোমরা এই আশায় রাখো যেন তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হয়ে যায়, রিক্রুটমেন্ট হয়ে যায়। যারা মোটামুটি সেফ স্কোরের মধ্যে আছে অবশ্যই সিলেকশন পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যারা এই বছর সিলেকশন পাবেন অবশ্যই নেক্সট ইয়ারের জন্য পড়বে, আমার এই চ্যানেলে আমি ক্লাস দিতে থাকবো। পিও গাইড পার্ট 1 পোস্টাল ম্যানুয়াল ভলিউম 5, তোমরা এই চ্যানেলটা ফলো করে দিও, দেখতে থেকো। ওকে, ধন্যবাদ।